রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে। ডেকে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে। বলে সুবহানাল্লাহ। অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়াটা পড়বেন সকালবেলা। তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ। আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রূহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুলি রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ বা আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। আমরা ঘুমাই, আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে, আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না। যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না, তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে? এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা। তাই ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সবার সাথেই দুজন করে ফেরেশতা আছেন। কয়জন ভাই? আর একটা করে শয়তান আছে। কয়টা শয়তান? কিছু কিছু মানুষের সাথে অবশ্য একাধিক শয়তানও থাকতে পারে, তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানই থাকে। আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায়। কিভাবে বুঝলাম? এগুলো বোঝার জন্য দরকার বাসীরা। কি দরকার? বাসীরা মানে হলো অন্তর্দৃষ্টি। এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে আলো, যেটা আল্লাহ পাক কলবে নাজিল করেন। আপনি প্রটেস্ট্যান্ট ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ পাকের নূর অর্জন করতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাকের নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হয়, হালাল রিজিক খেতে হয়, হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয়, কলবের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না। এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কবর জিয়ারত করতে হয়, মৌতকে স্মরণ করতে হয়, আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে, ফরজ ওয়াজিবের পাবন্দ হতে হয়, সুন্নত মুস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয়। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে। যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে। তাহলে বস্তুবাদী চোখ দিয়ে আপনি যদি দেখেন, তাহলে মনে হবে যে মাশাআল্লাহ আমরা উন্নতি অগ্রগতির স্বর্ণ শিখরে যাচ্ছি। কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটি আর এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি, এরকম সমাজই আমি প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না। ওয়াজ মাহফিলে যেটা হয়, এমন একজন এসেছে যিনি আলেম, আবার এমন একজন এসেছেন যিনি আলিফ বা তাসাও পড়তে পারে না। একজন এসেছে নামাজও পড়ে না কখনো, আর একজন এসেছে মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার। কেউ বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা সব পড়ে ফেলছে, আর কেউ অজু গোসলের মাসালাও জানে না। এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট। আমি কোত্থেকে শুরু করব, কোথায় শেষ করব, এটা ভাবতেই আমার 1 ঘন্টা সময় লাগে। এই কারণে বাথরুমে যে সময়টা দেই, এই সময়টাও কাজে লাগানোর চেষ্টা করি। বাথরুমের সময়টাতে বসে বসে অনেক কিছু ভাবা যায়, তাই না? ওই সময়টাও কাজে লাগাতে হবে। এটা হয়তো হাসছেন, কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি, পড়াশোনা করেছি টেবিলে, এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে। একসাথে অনেকগুলো কাজ হচ্ছে, আপনাকে প্রোডাক্টিভ হতে হবে। গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে, ওযু করতে করতে লেকচারের ফেসগুলো রেডি হচ্ছে, রেফারেন্সগুলো রেডি হচ্ছে। তো এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সমাজের সাথে কথা বলছি। এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে ইনশাআল্লাহ, এবং আলোচনার মূল ভাবটা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ সবকিছু সব জায়গায় বলা যাবে না। তো এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কোন দিকে আছে?
এটা বিশ্বাস করেন কি? হ্যাঁ, আলোচনা শেষে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস। এক নাম্বার বস্তুবাদিতা, মানে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। বস্তুবাদিতা কি জিনিস? মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস। একটা ফ্ল্যাট কিনেছি, আমার লাইফ সাকসেস। ফ্ল্যাট কিনেছি, একটা আরেকটা লাগবে। কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব, কবে আমি একটা বিল্ডিং এর মালিক হব, কবে আমি একটা ভালো জব পাবো, কবে আমি একটা বড় গাড়ি কিনবো। এক্স করোলা কিনেছি, চলছে না, বিএমডাব্লিউ লাগবে। বাজাজ সিটি 100 গাড়ি চালাচ্ছি, চলবে না, আমার কি লাগবে? R15 লাগবে। একটা ব্যবসা খুলেছি, ভালোই চলছে, না হচ্ছে না, আরেকটা লাগবে। একটা প্রজেক্ট চলছে না, আরেকটা লাগবে। এতটুকু ক্ষমতা পেয়েছি, আমি সন্তুষ্ট হচ্ছি না, আরো লাগবে। এই যে চাই চাই আরো চাই, এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া, এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা। বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপরে। এই ছোঁয়াটা আগে পশ্চিমা সভ্যতায় ছিল, আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে। এখানে কিন্তু কনস্ট্রাকশন করা বা দুনিয়াবি ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয়, বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে, সমস্যা তখনই। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? বিল্ডিং করতে কোনো সমস্যা নেই, ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই, ব্যবসা করতে কোনো সমস্যা নেই, বিএমডাব্লিউ চালান আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয়, দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে, তখন সমস্যা। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন, আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে, সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত 12টা 1টা। এখানে তো রাত হয় না, সব দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলোর মধ্যে বলেছিলেন যে যখন মানে ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে, যখন আনতালি তালামাতু রাব্বাতুহা, মানে দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম এমনটাও করেছেন, সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার যে মানদণ্ড, এটা উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়। আমানতদার ব্যক্তিকে বলবে খেয়ানতকার, খেয়ানতকার ব্যক্তিকেই বলবে আমানতদার। সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। হক হবে বাতিল, বাতিল হবে হক। সাদা হবে কালো, কালোই হবে সাদা। দিন হবে রাত, রাত হবে দিন। এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন, আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত। এখন বাজে 12টা, আমাদের শহর অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আমাদের শহর ঘুমাবে 4টায়, 4টায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে। লাঞ্চ করে না এখনকার মানুষ, ব্রেকফাস্টটাই লাঞ্চ। তো আনতালিদ আলামাতু রাব্বাতুহার গভীর ব্যাখ্যা আছে। আল্লাহ পাকের হালালকে এই বস্তুবাদী সভ্যতায় হারাম করা হচ্ছে, এবং আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নেওয়া হচ্ছে। আমরা এই দর্শনটা পেয়েছি পশ্চিমা দর্শন থেকে। পশ্চিমা সভ্যতায় প্রথম সারা বিশ্বে এই বস্তুবাদিতা ছড়িয়ে দিয়েছে। এটা একটা ভয়ঙ্কর জিনিস, যেটা আপনাকে পরকাল থেকে ডিমোটিভেটেড করছে।